দীপা তার লোকদেরকে বলে যে করেই হোক না কেন ডাক্তারবাবুকে এই অনুষ্ঠান থেকে বাইরে নিয়ে যেতে হবে। সবাই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, তখন লাবণ্য দীপার কাছে যেতে চায়। তখন রুডি তাকে আটকে দেয়। এরপরে দীপা কৌশলে সূর্যকে নিয়ে অনুষ্ঠান থেকে চলে যায়। কুন্তলা খেয়াল করে যে সূর্য সেখানে নেই। সে উর্মিকে বলে সূর্য কোথায়। এরপরে সবাই দেখতে পায় সেখানে লাবণ্যও নেই, কারণ রুডি লাবণ্যকে সেখান থেকে নিয়ে গিয়েছে, একটা ঘরের মধ্যে আটকে রেখেছে আর লাবণ্যকে ভয় দেখাচ্ছে। বাড়ির সবাই লাবণ্য আর সূর্যকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এদিকে দীপা সূর্যকে একটা গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে। তখন দীপা তাদের পুরনো সব কথা বলছে। সূর্য বলে, তাহলে তুমিই সে, আমার দীপা। আমি তো তোমাকে মনে রাখতে চাই, তাহলে আমি তোমাকে ভুলে যাই কেন বলো তো? তুমি কেন আমার মাথা থেকে বের হয়ে যাও? সূর্য আর দীপা যখন গাড়িতে আছে তখন কিছু গুন্ডা তাদেরকে আটকানোর চেষ্টা করে। একজন গুন্ডা সূর্যর হাতে ছুরি দিয়ে আঘাত করে। দীপা তার শাড়ি ছিঁড়ে সূর্যর হাতটা বেঁধে দেয়। সূর্য দীপাকে বলে, আপনি কি সত্যিই আমার কাছের কেউ? এদিকে দেখা যায় বাড়ির সবাই সূর্য আর লাবণ্যকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে উঠেছে। দীপা আর সূর্য বাড়িতে এলে সূর্যর বাবা দীপাকে বলে, আমার ছেলের হাতে ব্যান্ডেজ কেন? আমার ছেলের কি হয়েছে? সোনা এসে দীপাকে বলে, আমার বাবার হাত ছাড়ো। তখন সূর্য সোনার হাত ধরে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তোমার এত সাহস হয় কি করে? আমার সামনে আমার স্ত্রীর গায়ে হাত তুলছো তুমি? তোমাকে এত সাহস কে দিয়েছে?